মুর্শিদাবাদের বেলডাঙ্গা পর্যন্ত পদযাত্রা হুমায়ুন কবিরের। পলাশী থেকে রেজিনগর পর্যন্ত বাইকে গেলেন হুমায়ুন কবির। সমর্থকদের নিয়ে বাইকে রেজিনগরে যান হুমায়ুন কবির। রেজিনগর থেকে বেলডাঙ্গা পর্যন্ত হেঁটে গেলেন হুমায়ুন। গতকালই পলাশী থেকে ইটাহার পর্যন্ত গাড়ি নিয়ে বাবরি যাত্রা স্থগিত করেছেন জেইউপি প্রধান। আজকের পদযাত্রার জন্য কোনো অনুমতি দেননি হুমায়ুন কবির। দাবি নদিয়া মুর্শিদাবাদ দুই জেলার পুলিশ ও প্রশাসনের। बाबरी मस्जिद का निर्माण का काम भी हो चुका है, लेकिन आज दोनों इलाका में ये बाबरी यात्रा हो रही है। रैली किया और उसके बाद अपने पैदल हाथ से और अभी एक बड़ा गाड़ी बाबरी यात्रा को लेकर बहुत নদিয়ার পলাশী থেকে বাবরি যাত্রার সূচনা করলেন হুমায়ুন কবির এবং দেখতে পাচ্ছি হুমায়ুন কবির তিনি একেবারে মোটর বাইকে সওয়ার হয়েছেন, মাথায় পাগড়ি পরে, গলায় মালা পরে এবং বাবরি যাত্রা সূচনা করেছেন। নদিয়ার পলাশী থেকে বেলডাঙ্গা পর্যন্ত তারা এই বাবরি যাত্রা করবেন এবং আজকে এই বাবরি যাত্রার সূচনা হয়েছে সকালবেলা এবং যেখানে একাধিক দেখতে পাওয়া যাচ্ছে মোটর বাইক নিয়ে তারা রয়েছেন। এই মুহূর্তে জাতীয় সড়কের ওপর দিয়ে এই বাবরি যাত্রা এগিয়ে নিয়ে যাচ্ছেন। বাবরি মসজিদের যে শিলান্যাস সেটা আগেই হয়েছিল, ভিত্তিপ্রস্তর স্থাপন, এবং তার পরবর্তীকালে বাবরি মসজিদ নির্মাণের যে কাজ সেই কাজও শুরু হয়ে গেছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি বাবরি মসজিদ যে নির্মাণের কাজ শুরু হওয়ার পরের দিন থেকেই বাবরি যাত্রা সূচনা করলেন হুমায়ুন কবির এবং হুমায়ুন কবির যে বিষয়টা জানিয়েছেন যে আজকে এই বাবরি যাত্রা সূচনা হলো একেবারে নদিয়ার পলাশী থেকে বেলডাঙ্গা পর্যন্ত যে জায়গায় বাবরি মসজিদ রয়েছে সেই জায়গা পর্যন্ত আগামী দিনে তারা কিন্তু এই বাবরি যাত্রা আরও বিভিন্ন জায়গায় শহরতলি সহ বিভিন্ন জায়গায় এই বাবরি যাত্রা হবে সেই বিষয়টা জানিয়েছেন। একেবারে জাতীয় সড়কের ওপর থেকে হুমায়ুন কবির নেতৃত্ব দিয়ে সেই বাবরি যাত্রার সূচনা করেছেন। আমি দেখতে পাচ্ছি যে হুমায়ুন কবির এই বাবরি যাত্রার মধ্যে দিয়ে কতটা উৎসাহিত হয়েছেন। একেবারে মোটর বাইক নিয়ে তিনি স্টান্ট দেখাচ্ছেন, এক হাতে ভিক্টরি সাইন দেখাচ্ছেন এবং সেই ভিক্টরি সাইন দেখিয়ে এই বাবরি যাত্রা এগিয়ে চলেছে বেলডাঙ্গার উদ্দেশ্যে। ক্যামেরায় প্রবীর সামন্তের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ। হুমায়ুন কবির তিনি দাবি করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই ভোটে হারবেন আর এই ভোটে বিজেপিকেও রুখে দেওয়া যাবে। আর পাল্টা ব্রাত্য বসু বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই সরকার গঠন হবে আর বিধানসভা ভোটের পর হুমায়ুন কবিরের নাম আর কেউ শুনতে পাবে না। শুনুন। নির্বাচন আসতে দিন 58,20,000 মতো লোকের নাম বাদ গিয়েছে 7,66,00,000 ভোটারের মধ্যে। তার ভিতরে অনলি ফর 18 লাখ মুসলমান, 40 লাখের উপর হিন্দু লোকের নাম বাদ গিয়েছে। এরপরে আননেসেসারি মমতা ব্যানার্জি আর বিজেপি মিলে আননেসেসারি হিয়ারিংয়ের নামে বেশিরভাগ মুসলিম ভোটারদের হিয়ারিংয়ে ডাকছে। মমতা ব্যানার্জি হারবে, বিজেপিকেও পশ্চিমবাংলার গদিতে আসতে দেবে। কোনো পুলিশের অনুমতি ছাড়া উনি তো একটা বিষয়টাকে ঘোট পাকাতে চাইছেন, কিন্তু আমি আপনাকে বলে দিচ্ছি এসআইআর শেষ হবে, আপনাদের প্রদত্ত খবর অনুযায়ী মার্চ মাসে ইলেকশন ঘোষণা হয়ে যাবে, মে মাসের মধ্যে নতুন সরকারও গঠন হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন সরকার চতুর্থবারের জন্য আবার শপথ নেবে, মামাটি মানুষের সরকার। এই 2 মাস এই ভোট পাকানোর গুলো থাকবে, তারপর ওনার নাম পশ্চিমবঙ্গে কেউ শুনতে পাবে না। আর বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খা তিনি বলছেন মসজিদ নির্মাণে আপত্তি নেই, তবে বাবরি নাম না রাখাই ভালো। একদিকে সৌমিত্র খা কি বলছেন শোনাবো, একই সঙ্গে শোনাবো কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী কি বলছেন। হুমায়ুন কবিরকে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করেছে। যে মুর্শিদাবাদে মমতা বন্দ্যোপাধ্যায় একটা এমএলএ সিট জিততো না, হুমায়ুন কবিরকে ব্যবহার করেছে। হুমায়ুন কবির জেইউপি খুলেছে, বেশ করেছে। আমি বলবো এখানেও তৃণমূলের সঙ্গে মুসলিম সবাই না থেকে তারা নতুন দল তৈরি করে বা অন্য জায়গায় গিয়ে তৃণমূলকে হাঁটানোটা খুব দরকার। এবং সে বাবরি মসজিদ ডাকছে, আমি তাকে একটা কথাই বলবো, বাবরি নাম না থাকলে ভালো হয়, কারণ বাবরি নামটা অনেক অত্যাচারিত নাম। বাবরি নামটা না থাকলে সেটা ভালো হয়, সেটা আমারও বলার থাকবে। আমার যেটা সাধারণ জ্ঞানে বলে যে ভারতবর্ষের লক্ষ লক্ষ মসজিদ আছে, মুর্শিদাবাদের প্রত্যেকটা মুসলমান গ্রামে একের জায়গায় একাধিক মসজিদ আছে, একতলা জায়গায় কয়েক তলা করে মসজিদ আছে। জনসংখ্যার তুলনায় মুর্শিদাবাদ জেলায় মসজিদের কমই তো নেই, বরং বেশি আছে। যা মুসলমান জনসংখ্যা তার থেকে বেশি সংখ্যায় মসজিদ আছে মুর্শিদাবাদ জেলায়। তো সেইখানে কোনো মসজিদ নির্মাণকে কেন্দ্র করে এত ঢোল বাজনা, এত
এত চিৎকার চেঁচামেচি কোর্ট কাচারি কিছু তো করার দরকার পড়েনি কোনোদিন, আজ কেন পড়ছে? তাহলে বিতর্কটাকে কেন আমরা অ্যালাউ করছি? বিতর্ক, অশান্তি, তর্ক, তাকে নিয়ে অনুষ্ঠান করা, তাকে নিয়ে ঢোল বাজানো, এটা কিন্তু কখনোই ইসলাম সমর্থন করে বলে আমার জানা নেই। আর এ নিয়ে শাসক দলের কি প্রতিক্রিয়া, ফিরাদ হাকিমের বক্তব্য রাখবো আপনাদের সামনে। বাংলা একটাই মন্ত্র, যত মত তত পথ। বাংলায় ডিভিশনাল পলিটিক্স চলে না, বাংলায় ধর্ম নিয়ে রাজনীতি চলে না, রাজনীতি কর্ম দিয়ে হয়। মানে আমি একটা মসজিদ করব, আবার তার সাথে রাজনৈতিক দল করব, দুটো একসাথে হয়। কেউ মন্দির করলো, কেউ মসজিদ করলে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু তার সাথে রাজনৈতিক উদ্দেশ্য থাকা, এটা ধর্মের দিক দিয়ে, মানে আমার ধর্মের দিক দিয়ে এটা খুব অন্যায়। রাজনৈতিক উদ্দেশ্য থাকা ঠিক না। এই মুহূর্তের খবর, রাজ্যে নিপা আক্রান্ত নার্সের মৃত্যু। দুজন নার্স নিপা আক্রান্ত হয়েছিলেন, আপনারা জানেন, একজন পুরুষ নার্স এবং আরেকজন মহিলা নার্স, যারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এই নিপা আক্রান্ত মহিলা নার্সের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। নিপা ভাইরাসে আক্রান্ত হন দুজন, একজন পুরুষ এবং আরেকজন মহিলা নার্স। এর মধ্যে মহিলা নার্সের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। বারাসতে নারায়ণা হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। আবার আপনাদের বলবো, রাজ্যে নিপা আক্রান্ত নার্সের মৃত্যুর ঘটনা ঘটলো। দুজন আক্রান্ত হয়েছিলেন, তার মধ্যে মহিলা নার্সের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। জিলাম করঞ্জাই আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলতে পারবেন এই নিয়ে। জিলাম। একদমই যেটা জানা যাচ্ছে যে বারাসাতের নারায়ণা হেলথ হসপিটাল সূত্রে যে দুজন যে নিপা আক্রান্ত ছিলেন, যেখানে চিকিৎসাধীন ছিলেন, তাদের মধ্যে পুরুষ নার্স যিনি, তিনি সুস্থ হয়ে বাড়ি চলে যান, এবং মহিলা নার্স যিনি, তিনিও নিপা ভাইরাস সংক্রমণ মুক্ত হয়েছিলেন। তার শারীরিক অবস্থাও উন্নতি হচ্ছিল, তবে আচমকা তার শারীরিক অবস্থার অবনতি হয়, তিনি কোমায় যান এবং আজকে 4:45 নাগাদ তিনি মারা গিয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে। এবং এটা বলা হচ্ছে যে তিনি ধীরে ধীরে উন্নতি করছিলেন এবং সেই পরিস্থিতিতে চিকিৎসকরা আশাবাদী ছিলেন, তবে আচমকায় দিন কয়েক আগে তার শারীরিক অবস্থার অবনতি হয়, তিনি কোমায় ফের চলে যান এবং আজকে 4:45 নাগাদ তিনি এই নিপা ভাইরাস আক্রান্ত। তবে পরবর্তীকালে তিনি ভাইরাস সংক্রমণ মুক্ত হয়েছিলেন, সেই মহিলা নার্স তিনি মারা গিয়েছেন আজকে। ধন্যবাদ জিলাম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।